হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা এখন এসেছি জাপানের সাইতামা প্রিফেকচারের সাত্তেশি, আর এই পার্কটার নাম হচ্ছে গনগেন্দু পার্ক। এখানে চেরি ব্লসমের সাথে সাথেই রয়েছে ওইদিকে র্যাপসিড ব্লসম। তো সরিষা ক্ষেতের সাথে এই চেরি ফুলগুলো কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছে, দেখুন ওই সাইডে। আর এখানে রয়েছে প্রায় 1000 চেরি ট্রি। আর জায়গাটা দেখতে এত সুন্দর, অনেকে নিচে টেন্ট বিছিয়ে মানে খাবার খাচ্ছে। হানামি জাপানিসে এটাকে বলে। চেরি ফুল দেখার সাথে সাথে খাবার দাবার খায়। তো রাতের বেলাও এটা থাকে কিনা আমার জানা নেই, লাইটিং এর মতো দেখা যাচ্ছে, হয়তো রাতেও ওটা থাকে। এর আগেও আমি এই গনগেন্দু পার্কের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। সেই সময়টাতে ছিল স্পাইডার লিলি ফুলের ফেস্টিভ্যাল, সে সময় আমরা এখানে এসেছিলাম। তো এই পার্কটাতে সারা বছরেই কোনো না কোনো ফুলের ফেস্টিভ্যাল হয়ে থাকে। তো সাথেই থাকুন, দেখুন ভিডিওটি। যারা প্রকৃতি ভালোবাসে, যারা ফুল ভালোবাসে, তাদের জন্য এই পার্কটা একটা খুবই সুন্দর জায়গা। আর অবশ্যই আপনারা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়বেন, তাহলে সারাটা দিন খুব সুন্দরভাবে এখানে উপভোগ করতে পারবেন। আমরা আসলে বাড়ি থেকে এতটাই দেরি করে বের হয়েছিলাম যে আমরা এখানে আসতে আমাদের হাইওয়েতে লেগে গিয়েছিল প্রায় ঘন্টাখানেকের মতো। কিন্তু এই পার্কের সামনে এতই পরিমাণ গাড়ির ভিড় ছিল যে রাস্তায় জ্যাম ছিল, এ কারণে আমাদের পার্কের ভিতরে ঢুকতে অনেক সময় লেগে গিয়েছিল। আমরা এজন্য রাস্তার মধ্যেই নেমে পড়ি গাড়ি থেকে। আমি আর মুহতাসিম হেঁটেই রওনা দিয়ে দেই, আর মুহতাসিমের বাবা গাড়িতে পরে এসে গাড়ি পার্কিং করে। সাকুরা দেখার জন্য এই গাড়িগুলো সব লাইনে আছে। আমরা প্রায় 1 কিলোমিটার হাঁটলাম, সবগুলাই লাইনে। জানি না মুহতাসিমের বাবা কখন ঢুকতে পারবে। ওর বাবা ঢুকতে ঢুকতে মনে হয় আমরা পার্ক থেকে বের হয়ে যাব নাকি, কারণ প্রায় এখন 3:40 বাজে। চারদিকে জ্যাম, এদিক ওইদিক সব দিক। অবশেষে পার্কে ঢুকতে পেরে খুবই ভালো লাগছিল। আর এত সুন্দর একটা দৃশ্য কার না ভালো লাগবে বলুন। সাকুরা ফুলের সাথে সাথেই হচ্ছে সরিষা ফুলের গাছ। আর এত লোক ছিল এখানে, আর আমরা অপেক্ষা করছিলাম মুহতাসিমের বাবা কখন এসে পৌঁছাবে। ততক্ষণ আমি আর মুহতাসিম এভাবেই সামনে এগিয়ে যাচ্ছিলাম, আর এদিক ওদিক তাকাচ্ছিলাম যে আমরা কোন দিকটাতে আগে যাব, এসব নিয়েই ভাবছিলাম আর দুজনে কথা বলছিলাম। চেরি ফুলের সৌন্দর্যটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। এটা বাস্তবে এত 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 সুন্দর, আসলে এর সৌন্দর্যর তুলনা কিভাবে দিব আমি আসলে নিজেও বলতে পারছি না। এতটাই দেখে আমার মুগ্ধ লাগছিল আজকে। প্রায় 1 কিলোমিটার রাস্তা এভাবেই যেতে হবে। এইদিকে যারা সকালবেলা এসেছে তারা সবাই এখানে খাবার খাচ্ছে, খাবার নিয়ে আসছে বাড়ি থেকে। আর আমরা আসলাম বিকালবেলা, খাবারও নিয়ে আসি নেই। আর মনে হয় খাবার নিয়ে আসলে এরকম বসার জায়গায় বসলে খুব ভালো হতো যদি সকালবেলা বের হতাম। এত এত মানুষ, অন্য সময় যখন আমি আসছিলাম তখন এত মানুষ আমি দেখিনি, কিন্তু চেরি ব্লসমটাতে প্রচুর মানুষ আসছে। এইদিকে কিছুটা বেবি ব্লু লাগিয়েছে, আর এই যে সেই সরিষা ফুলের বাগান। হ্যাঁ, বাংলাদেশে এটা সরিষা ক্ষেত হিসাবেই ব্যবহৃত হলেও জাপানে সরিষা ফুলটা হচ্ছে এটা একটা ফুলের ফেস্টিভ্যাল। জাপানে যে কত রকম ফুলের ফেস্টিভ্যাল। জায়গাটা দিয়ে যতই হাঁটি ভালোই লাগে। সালাম দাও, বলো আন্টি আসসালামু আলাইকুম বলো। ওয়াও, এই জায়গাটাও এত সুন্দর।
ছুটির দিন বাদ দিয়ে যদি অন্য দিন আসা যেত তাহলে হয়তো বা কিছুটা নিরিবিলি থাকতো। তারপর দেখা যায় জাপানিজরা এই চেরি ফুলের ফেস্টিভ্যালটা খুবই এনজয় করে। সাকুরাটা ওদের একটা অনেক বড় উৎসব, আর এই কারণে প্রচুর ফরেনার আসে জাপানে এই চেরি ব্লসম দেখতে। অনেক দেশেই চেরি ফুল আছে, কিন্তু জাপানে আসলে এটা একটা বিখ্যাত চেরি ফুলের ফেস্টিভ্যালটা। জাপানি ছবি তোলার জন্য এরকম সরিষা ক্ষেতের মাঝখানে সুন্দর করে রাস্তা করে দেওয়া, যেন বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষ ছবি তুলতে পারে, দেখতে সুন্দর লাগে। সব দিকে এরকম অ্যাঙ্গেল করে দেওয়া। ওই যে ওইদিকেও ঢুকে ছবি তোলার জন্য জায়গা, সব দিকে কেউ ওয়েডিং ফটো তুলছে। আর এদিকে পার্কের নাম লেখা আর হার্ট শেপ দেওয়া। একদিকে দেখলাম ওই সাইডে সম্ভবত ডোরেমনের দরজা দেওয়া, দোকোদেমো দেওয়া। এই দিকটাতে গাছের ডালগুলো এইভাবে নিচের দিকে পড়ে গিয়েছে, আর এত সুন্দর লাগছে দেখতে। উপর থেকে এরকম নিচের দিকে গাছ ডালগুলো খুব সুন্দর লাগছে দেখতে। চেরি ফুল প্রতি বছর দেখি, তারপরও এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, মন ভরে না। আসলে বাস্তবে সৌন্দর্যটা খুবই সুন্দর, ক্যামেরায় ততটা ধরা পড়ে না। এখানেও অনেকগুলো শপ, সারা মানে পুরা পার্কটাতে এরকম অনেক দোকান আছে। এটা বানানা, আর এটার মধ্যে শশা বিক্রি করতেছে, কাঠিটা শুধু ডুবাই দিয়ে, আর কিছু নেই। মুতাসিম বাবু, তুমি কিছু খাবে? না, সব খেয়ে ফেলছি। কি কি খাইছো? আমি তো দেখলাম না। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগতেছে, ফুলগুলা ভালো মতো ফুটলে আরো সুন্দর লাগবে। এটা অনেক দূর। মুতাসিম বাবু এদিকে কি কিনবে? তুমি কি ড্রিঙ্কস কিনবা বাবা? সব 300। তাহলে কোকে নি। তাও তোমাকে কোক কিনতে হবে? ভেন্ডিং মেশিন থেকে কেন নিচে? প্রত্যেকটা চেরি ফুলের গাছের জায়গায় এখানে বাউন্ডারি দেওয়া। চলো এখন তুমি 300 ইয়েন দিয়ে এটা কিনলা? আমরা এখন গাড়ির পার্কিং এ আসলাম। তো মুতাসিমের বাবা এই সাইডে গাড়ি পার্কিং করেছিল, আমরা তো দেখি নাই, তখন এতটাই গ্যাঞ্জাম ছিল। এই যে পার্কিংটাও এত সুন্দর, ফুলগুলো আসলে ফুটে নাই, এই 2-3 দিন পরে ফুটবে ঠিক মতো, ফুটলে সুন্দর লাগবে। মুতাসিম বাবু উঠো। এত বড় পার্ক, তাও পুরাটা দেখতে পারলাম না এইবারও। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আর গাড়ি থেকে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। বাইরে থেকেও দেখতে অনেক সুন্দর লাগছিল, আর অনেকে এখনো আসছে দেখা যাচ্ছিল, কারণ রাতের বেলাতেও লাইটিং এর ব্যবস্থা থাকে তাই। আশা করি গুনগেন্দু পার্কের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আজকে এখান পর্যন্ত। আল্লাহ হাফেজ।